বলছি বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড থেকে। তো আজকে আমি একটা ভিন্ন ধরনের ভিডিও রিভিউ করব। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন। আসলে আমরা গাছ চেরাই করা বা লাকড়ি চেরাই করা অনেকে অনেক নামে মেশিনগুলোকে ডেকে থাকি। তো সেই ক্ষেত্রে আমরা যদি কখনো গাছ চেরাই করা মেশিন কিনি, অবশ্যই কিন্তু ওই গাছটাকে কিন্তু কাটার দরকার আছে। হ্যাঁ, এখন যদি বাই হ্যান্ড আমি করাত দিয়ে কাটতে যাই, সেক্ষেত্রে কিন্তু অনেক সময়ের ব্যাপার। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু খুব অল্প খরচে আপনি একটা এই কাটার মেশিন কিনতে পারেন বা করাত মেশিন কিনতে পারেন, আমরা যেভাবেই বলি না কেন। তো সেই ক্ষেত্রে এইটা খুবই ছোট মেশিন। আমরা এখন এটা অ্যাসেম্বলিং করতেছি, আপনাদেরকে দেখাবো আমরা অ্যাসেম্বলিং করতেছি। তো এটা খুবই ছোট মেশিন। আর এর চেয়ে বড় মেশিন চাইলে আপনারা বড় মেশিনও নিতে পারবেন। আবার চাইলে যাদের ওইখানে বিদ্যুৎ নাই, ডিজেলে চালাইতে চান, ডিজেলের মেশিনও কিন্তু আপনারা আমাদের কাছে খুব সহজে পারচেস করতে পারেন। তো আসলে নিত্য প্রয়োজনের জিনিস যেটা আছে সেটা কিন্তু আপনার লাগবেই। যেমন আছে কি, আপনার একটা আগের দিনে মানুষের দা, কাঁচি, কুড়াল, বিভিন্ন কিছু মানুষের বাড়িতে শাবল এগুলা কিন্তু থাকতো। আর আমরা এখন এত ভদ্রলোক হয়ে গেছি, আমাদের একটা গাছ যদি ভেঙে পড়ে ঝড় তুফানে, তারপরেও কিন্তু আমরা এটাকে কেটে রিমুভ করব, সেই ধরনের অপশন আমাদের কাছে থাকে না। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা বাসায় আমার মনে হয় কি একটা ফ্যামিলির জন্য অবশ্যই এরকম একটা জিনিস থাকা দরকার, যে জিনিস দিয়ে খুব ইজিলি একটা অ্যাক্সিডেন্টলি একটা গাছ ভেঙে পড়লো ঝড় তুফানে, সে কেটে ফেলতে পারলো। আবার রান্না বাড়ার কাজে দেখা গেছে একটা গাছ দা দিয়ে কাটতে হবে, অনেক কায়িক পরিশ্রম থাকবে, আর এটাতে কিন্তু সে ধরনের পরিশ্রম থাকবে না। তো সেক্ষেত্রে একটা বাসা বাড়ির যে হাউস ওয়াইফ আছে সেও কিন্তু খুব সহজেই আপনার এই গাছটাকে কিন্তু কাটতে পারবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটাতে কোনো ওইরকম ধরনের কোনো পেন নাই, বা এটা দিয়ে খুব চালাইতে কোনো আলাদা বিদ্যুতের ওই ধরনের হেভি বিদ্যুৎ লাইন লাগবে না। এটা কিন্তু আপনার 220 বাসাবাড়ির লাইনেই আবার চালাইতে পারবে। এটা আমি জাস্ট অ্যাসেম্বলিং করতেছি এখানে। এটাকে আপনাদের অ্যাসেম্বলিং করার দরকার নেই। আমাদের কাছ থেকে আপনি এই ধরনের প্রোডাক্ট পারচেস করলে কিন্তু আপনারা খুব সহজে আমরা অ্যাসেম্বলিংও করে দিব। আপনি জাস্ট শুধু প্লাগটা লাগাবেন, সকেট লাইন যেটা বিদ্যুতের সঙ্গে সংযোজন হবে সেটাকে শুধু অ্যাসেম্বলিং করবেন, আর বাকি কোনো কাজ আপনার নাই, কারণ এটা আমরা টোটালটাই অ্যাসেম্বলিং করে দেবো। তো সেক্ষেত্রে নট অনলি বিদ্যুৎ চালিত, আপনার ডিজেল চালিত পেট্রোল চালিত আপনার মেশিন কিন্তু আমাদের কাছে খুব সহজেই পারচেস করতে পারেন। ফলে আপনি যে কোনো ডাল বা গাছ বা যে কোনো কিছু আপনি কেটে ছোট করে কাজ করতে পারেন। যারা লাকড়ি চারাই করা মেশিন ইউজ করতেছেন তাদেরকেও বলবো, আপনারা এই ধরনের একটা প্রোডাক্ট, নট অনলি এই ধরনের প্রোডাক্ট, একটা মানুষের জন্য এক ধরনের প্রোডাক্ট, যদি সে হেভি ডিউটি দরকার হয় তাহলে আরও বড় কিনতে হবে, আর যদি লাইট কাজের জন্য দরকার হয় তাহলে ছোট একটা প্রোডাক্ট দিয়েই কিন্তু সে খুব ইজিলি কাজ করতে পারবে। এভাবে ধরে একটা গাছকে খুব সুন্দরই কেটে ফেলবে। আমি দেখাবো এখনই এটার কাটিং ভিডিওটাও দেখাবো। আপনারা অবশ্যই ধৈর্য হারাবেন না, ধৈর্য সহকারে ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যে এখানে কিন্তু লুব্রিকেটিং সিস্টেমের একটা পটও দেওয়া আছে, খুব সহজ। অয়েল দিয়ে এটাকে লাগিয়ে দিলাম, দেওয়ার পরে আমি এটাকে সেফটি হিসাবে এখানে সেফটি প্রোটেকশন আছে, যে আমার ডাস্টগুলো যেন আমার শরীরে না আসে, এটা প্রোটেকশন আছে। আবার এখানে একটা খুব সুন্দর হ্যান্ডেল আছে, আমি খুব সুন্দর হ্যান্ডেল দিয়ে পিছনে ধরে চালু করতে পারবো। আবার চাইলে আমি এখানেও ধরতে পারবো, ধরে কাজ করতে পারবো। আসলে চায়না এই ধরনের প্রোডাক্ট মানুষের যুগ উপযোগী প্রোডাক্ট কিন্তু কন্টিনিউ তৈরি করে। আসলে আমরা কেন এত পিছনে থাকার পিছনে কারণ হচ্ছে যে আমরা প্রযুক্তির ব্যবহার জানি না। আজকে প্রযুক্তির ব্যবহার না জানার কারণে আমরা কিন্তু অনেক পিছনে আছি। দা দিয়ে গাছ কাটি, আজকে কুড়াল দিয়ে গাছ চেরাই করি, ফলে কায়িক পরিশ্রম বেশি। একজন মানুষের হাজিরা প্রায় 1200 টাকা হয়ে গেছে এখন গাছ চেরাই করা লোকের, লেবারের হাজিরা। তো সেই ক্ষেত্রে আমাদের আধুনিক হতে হবে। যদি আমাদের মন মানসিকতা আধুনিক না হয়, আমাদের বিজনেস আধুনিক হবে না, বিজনেসে গ্রোথ আসবে না। তাই আমি আপনাদেরকে অবশ্যই বলবো, আপনারা যারা এই সেক্টরে আছেন অথবা যারা দেশ গ্রামে বসবাস করেন বা যারা এই দেশ গ্রামে বসবাস করেন, তাদের জন্য এই ধরনের প্রত্যেকটা মানুষের ঘরে একটা করে থাকা উচিত। তাহলে হবে কি, দায়ের অল্টারনেটিভ হিসেবে আপনি কায়িক পরিশ্রম ছাড়াই ব্যবহার করতে পারলেন। আমি দেখাবো আপনাদেরকে এখন গাছটাকে আমি কেটে দেখাবো কিভাবে আমরা গাছটা কাটবো। আপনারা ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন। আমি একটা গাছ কেটে দেখাবো। আমরা এখন আসলে চালিয়ে দেখাবো যে কিভাবে গাছটাকে
সহজে কিন্তু কেটে যাচ্ছে। তো আমি দেখাবো আপনারা, এটা দিয়ে কিন্তু খুব সহজেই গাছটাকে কিন্তু আপনি কেটে ফেলতে পারবেন। হ্যাঁ, এভাবে শুধু ধরলেই গাছটা কিন্তু কেটে যাবে। তো সেই ক্ষেত্রে নিচে বাড়ি লাগানো যাবে না। তো আপনার গাছটাকে কাটা কিন্তু খুব সহজ। আমি কিন্তু কেটে ফেললাম, আপনারা দেখতে পারতেছেন যে এটা একজন মহিলা মানুষ ও কাজ করতে পারবে। এটার জন্য কোনো ওই পুরুষ মানুষই লাগবে এরকম না, মহিলারাও কাজ করতে পারবে। তার রান্না বাড়ার কাঠগুলাও যদি মনে চায় যে ছোট ছোট করে পিস করে নিতে পারবে, অনেক বড় লম্বা থাকলে সে ক্যারি করতে কষ্ট হবে। তো সেক্ষেত্রে